বাইরে যেহেতু এখন প্রচুর গরম পড়েছে, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি কাঁচা আমের রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কাঁচা আমের পোড়া শরবত। বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে কাঁচা আমও পাওয়া যাচ্ছে, আর শরীরকে ঠান্ডা রাখতে এই কাঁচা আমের পোড়া শরবতটা খাওয়া কিন্তু খুবই ভালো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমি কিভাবে খুব সহজে কাঁচা আমের পোড়া শরবতটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। কাঁচা আমের পোড়া শরবত বানানোর জন্য এখানে নিয়েছি 300 গ্রাম ওজনের একটা কাঁচা আম। আমটাকে পোড়ানোর আগে আমি আমটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে আমটা পোড়ানোর জন্য একটা গ্যাস ওভেনে বসিয়ে দেব তারের জালি। এবারে জালির ওপরে কাঁচা আমটাকে রেখে পুড়িয়ে নেব। তবে বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু কাঁচা আমটাকে পোড়াবো না, কারণ বেশি হাই ফ্লেমে দিয়ে যদি কাঁচা আমটা পোড়ানো হয় তাহলে কিন্তু আমের ওপর দিকটা পুড়ে যাবে আর শাঁসটা কিন্তু নরম হবে না। তাই যখনই আমটাকে পোড়াবো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঠিক এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমটাকে পুড়িয়ে নিতে হবে। আর একটু সময় নিয়ে কিন্তু আমটাকে খুব ভালো মতো করে আমি পুড়িয়ে নেব। 10 মিনিট সময় নিয়ে আমটাকে কিন্তু আমি খুব ভালো মতো করে পুড়িয়ে নিয়েছি। দেখুন আমটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমটাকে ঠান্ডা জলের মধ্যে ঠিক এইভাবে ডুবিয়ে রেখে আমটাকে ঠান্ডা হতে দেব। আমটা ঠান্ডা হতে হতে এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। এবারে কাঁচা লঙ্কাটাকেও পুড়িয়ে নেব। এখানে আমি একটা কাঁচা লঙ্কাই নিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো কাঁচা লঙ্কাটা নিয়ে নেবেন। কাঁচা লঙ্কাটা পোড়ানো হয়ে যাবার পর এবার আমটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমের খোসাটাকেও ছাড়িয়ে নেব। আর আমটা যদি খুব ভালো মতো পোড়ানো হয় তাহলে কিন্তু আমের খোসাটা খুব ভালো মতোই ছাড়ানো যায়। আমের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমের পাল্পটাকে বের করে নেব। আমের পাল্পটা বের করে নেবার পর এবার আমের আঠিটাকে কিন্তু ফেলে দেব। আমের পাল্পটা বের করে নেবার পর এবার মিক্সিং জারের মধ্যে আমের পাল্পটাকে ঢেলে দেব। আমের পাল্পটা ঢেলে দেবার পর দিয়ে দিলাম পোড়া কাঁচা লঙ্কা, দেব সামান্য পরিমাণ একটু জল, দেব স্বাদ মতো চিনির গুঁড়ো। আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো 1/2 চা চামচ মতো বিট নুন। এবারে ঢাকনাটাকে বন্ধ করে আমের একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা আমের মিহি পেস্ট রেডি করে নিতে হবে। আমের পেস্টটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে আর দিয়ে দেবো 1 চা চামচ জোয়ান। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব। 1 মিনিট নাড়াচাড়া করে নেবার পর মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে মশলাটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবার নিয়ে নিয়েছি এখানে 2 গ্লাস। এবারে গ্লাসের মধ্যে প্রথমে দিয়ে দেবো বরফের টুকরো। আপনারা আপনাদের আন্দাজ মতো করে বরফের টুকরোগুলোকে অ্যাড করে দেবেন। এখানে প্রত্যেকটা গ্লাসে আমি 3 টুকরো করে বরফ অ্যাড করে দিলাম। বরফের টুকরোগুলো গ্লাসে দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ করে আমের মিশ্রণটা। আমের মিশ্রণটা দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ ভাজা মশলা। মশলাটা দেবার পর এবার এর মধ্যে অ্যাড করে দেব ঠান্ডা জল। জলটা দেবার পর এবার একটা চামচের সাহায্যে আমি খুব ভালো মতো করে মিক্সড করে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি হেলদি অ্যান্ড টেস্টি আম পোড়া শরবত, যা শরীরের জন্য কিন্তু খুবই ভালো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো।
নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।